বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় বড়বার ঘরের দখল নিল মমতা বালার অনুগামীরা। ঠাকুরবাড়ির অন্দরের ফাটল ফের প্রকাশ্যে চলে এলো। ঘর ফিরে পেতে অনশন করেছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, আর জয় পেতেই তালা ভেঙে ঘরের দখল বড়বার ঘরের দখল নিল মমতা বালার অনুগামীরা। মনোজ মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, মমতা বালার অনুগামীরা তারা দীর্ঘদিন ধরেই বলছিলেন যে এই ঠাকুরবাড়ির এই ঘর কার দখলে থাকবে তা নিয়ে একটা টানাপোড়েন চলছিল। আজকে মধুপর্ণা ঠাকুরের এই জয়ের পর এই ঘরের দখল তার অনুগামীরা নিলেন। একেবারেই তাই। দেখো, বাগদা বিধানসভার যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনের ফলাফল আজ ঘোষণা হয়েছে এবং সেই মোতাবেক মধুপর্ণা ঠাকুর অর্থাৎ তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের কিন্তু জয়লাভ হয়। সেই মোতাবেক কিন্তু তিনি ভোটে জেতার পরেই তিনি বেরিয়ে জানিয়েছিলেন যে তার প্রথম কাজ হবে যে বড়বা বিনাপানি ঘরে ঢুকে তার সেখানে প্রণাম করা। সেই মোতাবেক তিনি কিন্তু গণনা কেন্দ্র থেকে বার হন এবং সোজা ঠাকুর বাড়িতে চলে যান। প্রথমে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে প্রণাম করেন এবং পরবর্তীতে কিন্তু সেই বিনাপানির যে ঘর ছিলেন সেখানে কিন্তু তালা ভেঙে তিনি রীতিমতো সেখানে ঢোকেন এবং সেইখানে প্রণাম করেন। তিনি বলেন যে তার কাছে হাইকোর্টের নির্দেশিকাও রয়েছে, এমনটাও তিনি জানান। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে মতুয়াদের ধর্মীয় যে মেলা হয় সেই মেলার সময় অভিযোগ ছিল যে শান্তনু ঠাকুর ওই বিনাপানি দেবীর ঘরে কিন্তু তালা ভেঙে ঢোকে এবং পরবর্তীতে শান্তনু ঠাকুর কিন্তু ওই ঘরে তালা মেরে দেয়। পরবর্তীতে আজ কিন্তু ভোটে জেতার পর মধুপর্ণা ঠাকুর সেই তালা ভেঙে কিন্তু বিনাপানি ঘরে ঢোকে এবং সেখানে প্রণাম করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।